আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানব বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে। বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের চারদিকে ভারতের কয়টি রাজ্য রয়েছে? 5টি। বাংলাদেশের অধিকাংশ পাহাড় গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের বিভাগ এখানে 7টি দেওয়া আছে, কিন্তু পরবর্তীতে আরেকটি বিভাগ হয়েছে, সেটা হলো ময়মনসিংহ বিভাগ। মোট হলো 8টি। বাংলাদেশের মোট উপজেলা 483টি। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203। বাংলাদেশের উপর দিয়ে পতিত কর্কটক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার রেখা। বাংলাদেশের মোট সীমারেখা 5138 কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত 283 কিলোমিটার বা 176 মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূলের সীমানা দৈর্ঘ্য 711। কক্সবাজার সমুদ্র সীমার দৈর্ঘ্য 155 কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমারেখা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের ভারত সীমান্ত চুক্তি 16 মে 1974 সালে। বাংলাদেশের সাথে ভারতের অমীমাংসিত সীমানা 6.5 কিলোমিটার। সোয়াচ অফ নো গ্রাউন্ড খাতটি বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্যের নাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান 100 চ্যানেল নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর জেলা দিনাজপুর 37.50 মিটার। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গক্ষেত্র। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে? 64টি। প্রস্তাবিত ভৈরব জেলা ছাড়া। বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি? 19টি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.32। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 990 জন। দারিদ্র্য সীমার নিচে বসবাস করে 40%। বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে কুষ্টিয়া। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় বিশ্বের 7ম। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা হলো বান্দরবন। আয়তনে বাংলাদেশ বিশ্বে 91তম। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? 20তম। বাংলাদেশে কিশোর অপরাধ কেন্দ্র অবস্থিত গাজীপুর জেলার টঙ্গীতে। বাংলাদেশ কিশোর সংশোধন কেন্দ্র গাজীপুরের কোনাবাড়ীতে। বাংলাদেশ মোট উপজাতি 45টি। চাকমাদের বর্ষবরণকে বলা হয় বিজু। কোন উপজাতিরা মুসলমান? পাঙ্গন উপজাতি। বৈশাখী হচ্ছে পাহাড়ি উপজাতিদের বর্ষবরণ। মোয়ালিরা বাস করে সুন্দরবন। রাখাইনরা বাস করে পটুয়াখালী। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা 399 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। বাংলাদেশের খরস্রোতা নদ কর্ণফুলী। বাংলাদেশে ভারতকে বিভক্তকারী নদ হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপটি হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ মায়ানমারকে বিভক্ত করে নাফ নদী। বাকলান বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারত যে নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে? গঙ্গা বা পদ্মা নদী। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি হালদা ও সাঙ্গু। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্ত। পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। সাঙ্গু মায়ানমার বাংলাদেশের সীমানায় আরাকান পাহাড় হতে। যমুনা কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। হালদা খাগড়াছড়ির বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। নদীর মিলিত স্থান পদ্মা মেঘনা চাঁদপুরে। পদ্মা যমুনা গোয়ালন্দ। সুরমা কুশিয়ারা আজমেরীগঞ্জ। পুরাতন ব্রহ্মপুত্র ভৈরব। যমুনা ও বাঙালি বগুড়া। রূপসা ভৈরব খুলনা। বাংলাদেশ ভারত অভিন্ন নদী 54টি।
বাংলাদেশ মায়ানমারে অভিন্ন নদী 3টি, বাংলাদেশে আন্তর্জাতিক নদী 1টি, পদ্মা বা গঙ্গা। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী 1টি, কুলিক। যমুনা, জুনাই খাল, ব্রহ্মপুত্র, লৌহিত্র। বুড়িগঙ্গার পূর্ব নাম ছিল ধুলাই খাল। পদ্মার পূর্ব নাম ছিল কীর্তিনাশা। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর। নিজুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। পশুর নদীর তীরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর। জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে। পদ্মা নদীর শাখা ধলেশ্বরী, বুড়িগঙ্গা। বাংলাদেশে একমাত্র যে নদীতে মৎস্য প্রজনন হয় হালদা নদী। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই নদী, যে নদীর নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নাম অনুসারে, রূপসা। মোট জনসংখ্যা বাংলাদেশে 15.99 কোটি।